নিজের ভুলের কারণে এই কেকটা আমার ক্লায়েন্টের পছন্দ হয়নি। সে ছুঁয়েও তো দেখেনি, খাওয়া আরও দূরে থাক। এই প্রথম আমার সাথে এরকম কোনো ঘটনা ঘটলো যে আমি একটা কেক বানাইছি সেটা ক্লায়েন্টের পছন্দ হয়নি। তো কেকটার হচ্ছে পুরো ঘটনায় আসি। কিছুদিন আগে আমি নুট কালারের একটা অনেক বড় কেক করছিলাম, প্রায় 4 পাউন্ডের মতন। তো ওই কেকের ছবিটা দেখেই আমাকে এই কেকটা অর্ডার করে। এ হচ্ছে আমার কাজিন, পিচ্চি কাজিন কিন্তু বদের হাড্ডি। তো ওই আমাকে হচ্ছে কেকের পিকচারটা দেয়, দিয়ে বলতেছিল যে হচ্ছে এরকম কেক নিবে, মানে আন্টি আমাকে দিছে যে ওর এই কালারটা পছন্দ হয়েছে, এরকম একটা কেক বানিয়ে দিতে। তো আমি পরের দিন আবার 1 পাউন্ডের একটা কেক বেস রেডি করলাম, যেহেতু ওরা মানুষ কয়েকজন আর কি, এই জন্য আমি স্কোয়ার মোল্ডেও করিনি। আর রাউন্ড মোল্ডে করলেও কিন্তু কেক দেখতে খারাপ দেখা যায় না, আর নিজের মানুষ খাবে, আমি আসলে ওইটা অতটা ভাবিনি। তো আমি পরে ওই কালারটা শুধু মাথায় রাখছি যে নুট কালারটা দিলেই হবে। নুট কালারটা দিয়ে আমি হচ্ছে পুরো কেকটা ডেকোরেশন করছি। তো সেম ডিজাইনই করতে চাইলাম, তো আমার বর তখন পাশ থেকে বলতেছে যে হচ্ছে ওই ডিজাইন তো একটা করছোই, এটা একটু চেঞ্জ করে দাও, ছোট মানুষ দেখা যাচ্ছে, একটু ফ্লাওয়ার টাওয়ার দাও, ও পছন্দ করবে। তো আমি ওই মত করেই করে দিচ্ছিলাম। আমি কিন্তু মানে নজল টজল সব রেডি করছি, যে যে ডিজাইনটা দিছে ওটাই করে দিব। তো ও বলার পরে আমি আসলে অনেকগুলো রোজ তৈরি করলাম। ওইটাতে আমার আরও বেশি খাটনি হয়েছে, কারণ রোজগুলো বানাইতে আমার প্রচুর সময় গেছে। প্লাস এখানে একটু গোল্ডেন লিফ দিছিলাম আমি কেকের চতুর্দিক দিয়ে বর্ডার দিয়ে, ওইটা দিতে আমার সেদিন কেন জানি 1 ঘন্টার মতন সময় লাগছে, কারণ আমি কেকটা সেট করতে পারিনি। আর নরম কেকের উপরে আপনারা সবাই জানেন যে গোল্ডেন লিফ বা গোল্ডেন ডাস্ট যেটাই দিতে যায় না কেন অনেক বেশি কষ্ট হয়ে যায়। তো তারপরেও আমি অনেকটা এফোর্ট দিয়ে কেকটা ডেকোরেশন করছি যাতে ওর ভালো লাগে। কিন্তু বাবারে বাবা, ও যখন রাতে কেকটা পাইছে, ওর আম্মু ফোন দিছে যে তুই এটা কি করছিস, ও তো মানে অজ্ঞান, ও পুরো কান্নাকাটি, এমন কান্না মানে আমার নিজেরই খারাপ লাগতেছিল যে কোথায় আর কি খুশি হবে, সে কি কান্না। পরে বললাম যে থাক, তোমার খাইতে হবে না, আমার দাদা দাদিকে এই কেকটা দাও খাওয়াক, আর তোমাকে আমি পরে বানিয়ে দেবো। তার 2-3 দিন পরে আমি তো ভাবছি ও ভুলে গেছে, আবার ফোন দিয়ে সেই কান্নাকাটি, কেন আমি কেকের ডিজাইনটা চেঞ্জ করছিলাম, আমাকে এখন আবার একটা কেক বানিয়ে দাও। আসলে রমজান মাস, আমার হাতে ওইরকম করে সময় হয় না, টুকটাক যেটা অর্ডার থাকতেছে ওটার কাজ করতেছি, এই জন্যে আর কি নতুন করে আর কেক বানাতে পারতেছি না। তো বলছি তোমাকে আমি আরেকটা কেক বানিয়ে দিব। ও আসলে ছোট মানুষ হইলে হবে কি, ও চয়েসটা অনেক ভালো, ও যেটা দেখছে ওর কথা আমাকে সেটাই বানিয়ে দাও। তো নিজে নিজে আমি পণ্ডিতি করে চেঞ্জ করতে গিয়ে ও খুব কান্নাকাটি করলো, যেটার জন্য আমার খুব খুব খারাপ লাগছে। আসলে ফার্স্ট টাইম এরকম হলো। অন্য কোনো ক্লায়েন্ট হলে হয়তো বুঝ দিয়ে আমি মানাতে পারতাম, কিন্তু ওকে কোনোভাবেই মানাতে পারতেছি না। ও পুরো কান্নাকাটি করতেইছে, এখন পর্যন্ত কান্নাকাটি করতেছে যে কেন আমার কেকের ডিজাইনটা চেঞ্জ করে দিল। মাশাআল্লাহ, এটাও কিন্তু অনেক অনেক বেশি ভালো ছিল দেখতে। এই যে গোল্ডেন লিপটা মানে দিতে আমার কেন জানি সেদিন অনেক সময় লাগতেছিল, খুব কষ্ট হয়েছে আর কি পুরো কেকটা ডেকোরেশন করতে। তো দেখি কিছুদিন পরে একটু হাতে ফ্রি সময় হয়ে ওর জন্য আমি আরেকটা কেক বানিয়ে দিব। আমি শুধু ভাবতেছিলাম, আল্লাহ, এটা যদি আমার অন্য কোনো ক্লায়েন্ট হতো কী হতো।